সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা ব্যভিচারের কাছেও যেও না, ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ। ওয়াসাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। ব্যভিচার ভয়ঙ্কর একটা অপরাধ। আবু দাউদ শরীফের ৪,৪৪২ নম্বর হাদিসের বর্ণনা। এক ব্যক্তি নাম মাইজ ইবনু মালিক আল আসলামী, আন্না মাইজ ইবনু মালিক আল আসলামী আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনু মালিক আল আসলামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। فقال لقد ظلمت نفسي زنيت وإني أريد أن تطهرني। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, যাও, তুমি এটা কি বলো। পরের দিন আবার নবীজির কাছে আসছে। আসার পর বলছেন, আমাকে জিনার শাস্তি প্রয়োগ করে আমাকে পবিত্র করেন, আমি অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই না, আমি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে চাই। ফারাদ্দাহু সানিয়া, রসুল তাকে দ্বিতীয়বার আবার ফিরিয়ে দিলেন, যাও। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি। নবীজি তার সম্প্রদায়ের কাছে লোক পাঠাইলেন, একজন প্রতিনিধি পাঠাইলেন তার ব্যাপারে জানার জন্য যে মাথায় কোনো সমস্যা আছে কিনা। প্রতিনিধি এলাকায় গেলেন, যাওয়ার পর প্রশ্ন করলেন যে তোমাদের মাঝে এই লোকটা কেমন। ফাকালু মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা। আমাদের জানা মতে সে সুস্থ মানুষ, তার কোনো সমস্যা নাই। এই কথা বলে প্রতিনিধি চলে আসলেন। তৃতীয় দিন যখন হলো, তিনি আবার নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি শাস্তি দেন। নবীজি আবার তৃতীয় দিন প্রতিনিধি পাঠাইলেন পরিবারের কাছে, সম্প্রদায়ের কাছে, এলাকায় পাঠাইলেন। নবীর প্রতিনিধি এলাকায় যাওয়ার পর প্রশ্ন করলেন, লোকটা কেমন। জনগণ জবাব দেয়, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলি।